সিঙ্গানীলা ন্যাশনাল পার্কে এখন প্রবেশ করব। তো সুন্দর কালীপুকুরের ভিউ কিন্তু টাকা 80 টাকা, ফরেন হলে 60 টাকা। কালীপুকুরিতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা হোটেলে দেখাচ্ছি, যেটা নেপালে। এই চার্জিং 200 টাকা হয়ে গেছে। আমি নেপালে, এই দেখুন এটা হচ্ছে নেপাল। এত সুন্দর লাগছে, কি ঠান্ডা। নেপাল যে হোমস্টে গুলো আপনাদের দেখাচ্ছি, আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া। তা এই আমরা এখন টুমলিং এ, এটা হচ্ছে টুমলিং ভিউ পয়েন্ট। দেখুন ওয়েদারটা দেখুন। টুমলিং এ কিন্তু অনেক হোমস্টে আছে, সেই হোমস্টে গুলোর ফোন নাম্বার ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। এখানে খাওয়ার জায়গা, হোমস্টে, এটা হলো টুমলিং এর পুরো। তখন আপনাদের হোমস্টে গুলো দেখিয়ে দিই আর নাম্বার দিয়ে দিই। দেখুন সিদ্ধার্থ লজ ডিটেলস, ফোন নাম্বার। ওইদিকে ওই লজটা হচ্ছে নিতা লজ, আরো অনেক লজ। টুমলিংয়ে কিন্তু অনেক হোমস্টে পেয়ে যাবেন। টুমলিংয়ের এইদিকের ভিউটা কিন্তু অসাধারণ ভিউ। দেখুন এদিকের ভিউটা কিন্তু অসাধারণ ভিউ, কতটা খায় দেখুন। আচ্ছা, যে হোমস্টে গুলো আছে এদিকটা হচ্ছে নেপাল, যে হোমস্টে গুলো আপনাদের দেখাচ্ছি, আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া। তা এই দেখুন এই রাস্তাটা পুরো এখান থেকে এখন এদিকটা হয়ে গেল নেপাল, আর এই দিকটা হলো ইন্ডিয়া। চলুন একবার নেপাল দিয়ে ঘুরে আসি। আমি নেপালে, এই দেখুন এটা হচ্ছে নেপাল, আর এবার চলুন ইন্ডিয়া। এটা হচ্ছে ইন্ডিয়া, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল। একদিকে নেপাল, এটা হচ্ছে নেপাল, আর এটা হলো ওয়েস্ট বেঙ্গল। আর পেছনের রাস্তার ভিউটা দেখুন, আর এইদিকে চারিদিকে ফগ আর ফগ, এত সুন্দর লাগছে, কি ঠান্ডা। জঙ্গলের মতো আছে। সিঙ্গানীলা ন্যাশনাল পার্কে এখন প্রবেশ করব। টিকিট লাগবে। তো সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের জন্য পারমিশন করাতে হয়, তো পারমিশন করা, এটা হচ্ছে পারমিশন করার জায়গা। ডিটেলসটা আপনাদের বলছি একটু পরে। সিঙ্গানীলা ন্যাশনাল পার্ক, দেখুন কালীপুকুরি, সান্দাফু, টুমলিং। টুমলিং থেকে আমরা গরিবাস আসলাম। এই দেখুন এই সব অ্যানিমেল গুলো দেখা যায়। ওয়েস্ট বেঙ্গল সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। অ্যাটিটিউড আছে 2400 থেকে 3650। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের আরেকটা আপনাদের বলে রাখি, আগে 120 টাকা ছিল, কিন্তু করোনার পর চার্জিং 200 টাকা হয়ে গেছে। আমি জানাছিলাম যে 150 টাকা হয়েছে, কিন্তু এখন বলছে 200 টাকা। তো 200 টাকা দিয়ে পারমিশন করলাম, ড্রাইভারেরও টাকা আমাদেরই দিতে হবে, যেহেতু ও নিয়ে যাচ্ছে। তার জন্য 8 জনের টাকা আমাদের দিতে হলো 1600 টাকা, এখন 200 টাকা করে। চলুন এবার যদি দেখতে পায় রেড পান্ডা বা হরিণ, খরগোশ, এগুলো নিয়ে দেখতে পাবো। দেখা যাক কতটা কি দেখতে পাই। যদি দেখতে পাই অবশ্যই আপনাদের দেখাবো। মেঘ দেখুন, সাথে হাওয়াটা দিচ্ছে, দেখুন হাওয়াটা দেখুন। দেখুন কি জোরে হাওয়া দিচ্ছে, আর তেমনি ঠান্ডা লাগছে। আর ওইটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, যেখানে ওই দেখুন ফটো লিজে না। এদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, যাব পারমিশন করতে গেছে অরিন্দম দা। আর ওটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। আর এদিকে হাওয়া দিচ্ছে, দেখুন মেঘগুলো উড়ে উড়ে আসছে।
তো আমরা এখন সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের ভেতরে প্রবেশ করে গেছি। দেখুন চারিদিকে শুধু জঙ্গল, আর রাস্তাটা দেখুন কত সংকীর্ণ রাস্তা, আর কত উঁচুতে আমরা উঠছি দেখুন। আর ঠান্ডাও কিন্তু খুব বেশি লাগছে। আর ল্যান্ড রোভারে এখন আমি সামনে বসেছি, একটু আগে পেছনে বসেছিলাম, পেছনে বসলে কিন্তু খুব কষ্টই হবে, কিন্তু রাস্তা দেখুন মোটামুটি বলবো ভালো। আর আমরা এখন দেখুন বর্ডারে আছি, ভাই বর্ডারে ছবি তোলা বারণ, তা আমি লুকিয়ে ভিডিও করলাম। এখানে পারমিশন দেখাতে হবে যে আমরা কজন যাচ্ছি, সেই পারমিশনটা দেখানোর পর আবার আমরা রওনা দিলাম। এটা দেখুন আবার আমরা রওনা দিলাম। এখনও আমরা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কেই আছি। তা আজকে আমরা স্টে করব হচ্ছে কালীপকড়িতে। তা চলুন কালীপকড়ি যাব, কিন্তু রাস্তাটা সমস্ত যাতে আপনারা যখন আসবেন সমস্ত দিক ভেবেচিন্তে আসতে পারেন, সেই হিসেবে আমি রাস্তাটা দেখাচ্ছি। এখান দিয়ে রাস্তাটা দেখুন মোটামুটি ভালো, এই জায়গাটা আবার খারাপ আছে। আর এই জায়গায় দেখুন একটা গাড়ি, আমাদের গাড়িটা একটু এগিয়ে গেছিলো, কিন্তু এই গাড়িটা পরে এলো বলে একে আবার সাইড হয়ে গেল। এবার আমরা এগোচ্ছি, মানে রাস্তাটা পুরো একটা গাড়ি যাবে, শুধু মাঝখানে মোটামুটি দুটো গাড়ি যাওয়ার জায়গা আছে। দেখুন রাস্তাটা দেখুন কত ছোট রাস্তা, মানে আমরা এখন দেখুন ওই গাড়িটা চলে এসছে, তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম, তার জন্য দেখুন এই গাড়িটা পাস হলো। এবার আমরা যাব, আপনাদের সমস্ত ডিটেলস দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে এখানে এসে সান্দাকফু ঘুরতে আসবেন। চলুন আমরা কালীপকড়িতে হোমস্টেতে চলে এসেছি। নেমে আপনাদের হোমস্টে সম্বন্ধে কত কি ভাড়া, কি ফুডিং লজিং সবই আপনাদের জানাচ্ছি। প্রথমত 1200 টাকা করে নিয়েছে ফুডিং লজিং সবই। তা চলুন নেমে আরও কথা বলছি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা আমরা এখন কালীপকড়িতে কাঞ্চনজঙ্ঘা হোটেলে দেখাচ্ছি, যেটা নেপালে। এই দিকটা হচ্ছে নেপাল, এই দেখুন এই হোমস্টেটায় আছি। আর এইটা হচ্ছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, মানে ইন্ডিয়া। তা এই রাস্তাটা হচ্ছে মানে ভাগাভাগি, মানে নেপাল আর ইন্ডিয়ার ভাগাভাগি, কিন্তু ম্যাক্সিমামটা হচ্ছে ইন্ডিয়ার, মানে এতটা হচ্ছে ইন্ডিয়ার আর এইটুকুটা হচ্ছে নেপালের। তার জন্য দেখুন, আর ওয়েদারটা দেখুন, মানে চারিদিকে ফগ আর ফগ আর ফগ। দেখুন এই দিকটা দেখুন, রে বাপ রে বাপ, আমাকে দেখেই বুঝতে পারছেন কিরকম ঠান্ডা পড়েছে এখানে। কলকাতাতে 45 ডিগ্রি আর এখানে হচ্ছে 12-13 ডিগ্রি। চলুন আপনাদের আরো রুমটাও ভালো করে দেখাই। কাঞ্চনা হোটেল, চলুন রুমটা দেখা। যেমন কাঞ্চনজঙ্ঘা ফুড আর লডিং কালীপকড়ি, রুমটা দেখাই চলুন আপনাদের। এই দেখুন এইদিকে একটা বেড আছে, এদিকে একটা বেড আছে, এদিকে একটা বেড আছে, আর এই যে ওয়াশরুমটা যথেষ্ট ভালো, একটা বেসিনও আছে, স্নান করার জায়গা। কালীপকড়িতে কিন্তু অনেক হোমস্টে পাবে। এখানে দেখুন পানদিম লজ, অনেক লজ আছে কালীপকড়িতে। এই দেখুন, আর সব কিন্তু এরকম টিনের, যেহেতু এখানে বরফ পড়ে, যার জন্য বরফের যাতে পড়ে যায়, জমতে না পারে, তার জন্য এখানে ঢালাই বাড়ি থাকে না। এই দেখুন সব ফোন নাম্বারে আপনারাও কন্ট্যাক্ট করে আসতে পারেন। এদিকে অনেক আছে। এই দেখুন গাড়িটা দেখুন, মাহিন্দ্রার সুন্দর গাড়িটা। এদিকেও আছে, ডিটেলস দিতে এখানে একটা মন্দির আছে। সব নেপালে, যে কটা ভালো ভালো হোমস্টে আছে সব কিন্তু নেপালে। ইন্ডিয়ার দিকে কিন্তু খুব কম, নেপালের দিকে বেশি। ওয়েলকাম টু চাঙ্গা লজ। দেখুন অ্যাডভেঞ্চার্স, চারিদিকে দেখুন, আর হাওয়াটা এত সুন্দর লাগে, চারিদিকে কুয়াশা রোদে। এখন বিকেল 5:30 বাজে, কলকাতায় 46 ডিগ্রি, এখানে 12 ডিগ্রি। তো কালীপকড়ির এখন ভিউ পয়েন্টে আমরা, দেখুন এটা ভিউ পয়েন্ট, রাস্তাটা দেখুন। আমরা কোথায় আছি দেখুন, আমরা চারিদিকে ভিউটা দেখুন।
রিসেন্ট এখানে ধস নেমেছিল বললো এই জায়গাটা দেখুন। এখান দিয়ে যাবি? ধসের অবস্থাটা দেখুন, যখন ধস নামে ওই যে বর্ষাকালে বেশি ধস নামে, এই দেখুন এগুলো পুরো কিন্তু ধস। রিসেন্টলি স্নোফলস হয়েছিল মার্চ মাসে, তখন ধস হয়ে নেমেছিল। আর ওই দেখুন আমাদের হোটেল, ওখান থেকে হেঁটে হেঁটে আসলাম, এই যে আমাদের হোটেল, ওখান থেকে হেঁটে 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 এখান থেকে এখানে আসলাম এই পিক ভিউ পয়েন্ট দেখতে। সাধারণ ভিউ পয়েন্টটা তুমি ভাবো তো, কালকে আমরা ছিলাম 45 ডিগ্রি গরমে কষ্টে, আজ কি আছি। মানুষের লাইফ যখন তখন চেঞ্জ হতে পারে। তাহলে এইসব রাস্তা দেখে আমাকে ভয় লাগছে, সত্যি বলছি। তা অরিন্দম দা আর পান্ডেজি একসাথে গল্প করছে দেখুন, সত্যি এই দৃশ্য ভোলার নয়। দেখুন তারাও আনন্দ, এদের দুজনের জন্য আজ আমার সান্দাফু আসা হয়েছে। আমি চাইলে পারে এটাকে বাড়িয়ে মানে টুরিস্ট ট্যাক্স কালেকশন সেন্টার কালীপুকুরি। দেখুন টুরিস্ট ট্যাক্স নেপাল দিয়ে গেলে 20 টাকা, আর ইন্ডিয়াতে গেলে 50 টাকা, 80 টাকা, ফরেন হলে 60 টাকা। এর ভিউটা দেখুন এত সুন্দর, কালীপুকুরির ভিউ কিন্তু মারাত্মক। দেখুন দেখুন সানসেট এত সুন্দর লাগছে, সানসেটটা এর আগেও দেখালাম। তো চলুন এই ব্লগটা এখানে শেষ করলাম, কালকে আবার সকালে মর্নিং ব্লগ দিয়ে কালীপুকুর